নমস্কার, আমি শ্রীময়ী চলে এসেছি caretrip.com এর পক্ষ থেকে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করতে। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো কিছু ট্রাভেল টিপস, অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করবেন আপনার চিকিৎসার জন্য, সেই ভ্রমণ সম্পর্কিত কিছু পরামর্শ নিয়ে আজ আমরা এসেছি। আমরা চাই আপনার এই ভ্রমণ উদ্বেগমুক্ত হোক এবং সহজ হোক, তাই আজকের এই ভিডিও। প্রথম হলো মেডিকেল ভিসার ব্যাপারে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তার নিয়ম কানুনগুলোর সম্পর্কে কিন্তু আপনাকে অতি অবশ্যই চেক করে নিতে হবে ভারতের দূতাবাসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। কারণ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পর্যাপ্ত সময় আপনার হাতে রাখা খুব জরুরি। কিছু কিছু কারণে অনেক সময় কিন্তু ভিসা পেতে একটু লেট হয় বা বিলম্ব হয়, এবং এটা মাথায় রাখতে হবে যে আপনার চিকিৎসার সাথে বা চিকিৎসার সময় বা টাইমিং এর সাথে যেন সেটার কোনো রকম ক্ল্যাশ না হয়। 2 নম্বর হবে যে হাসপাতালটি আপনি বাঁচছেন সেই হাসপাতালটি ঠিক কতটা স্বনামধন্য বা জনপ্রিয়, সেখানকার ডাক্তারদের অভিজ্ঞতা কেমন, বা সেটা অ্যাক্রেডিটেড কিনা, বা অতি অবশ্যই এটা জানতে হবে যে সেই হাসপাতাল কি কি চিকিৎসা সুবিধা আপনাকে দিয়ে থাকে। এগুলো এখানে আসার আগে থেকেই কিন্তু জেনে রাখা আপনার জন্য প্রয়োজন। আমরা আপনাকে হেল্প করতে পারি, অর্থাৎ caretrip.com সবসময় আপনাকে এই বিষয়ে সহায়তা করতেই পারে। 3 নম্বর হবে আপনি যে ফ্লাইটের টিকিট কাটছেন, ফ্লাইটের টাইমিং এবং ফ্লাইট টিকিট সঠিক হচ্ছে কিনা, বা আপনাকে এয়ারপোর্টে কি কি ডকুমেন্টস দেখাতে হতে পারে আপনার ভ্রমণের সময়, সেটা কিন্তু মাথায় রাখা অতি অবশ্যই দরকার। দেখবেন এয়ারপোর্টে পৌঁছে যেন এটা মনে না হয় এই রে অনেক কিছু আনতে ভুলে গেছি, তাহলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্স থাকতেই পারে। তারপরের পয়েন্টে হবে আপনার থাকা এবং সেখানকার পরিবহন ব্যবস্থা আগে থেকে করে রাখা। আপনি যখন ভারতে আসবেন আপনার চিকিৎসার জন্য, তখন আপনাকে একটা সেফ কমফোর্টেবল জায়গায় থাকতে হবে, যেটা কিন্তু হাসপাতালের কাছাকাছি হলেই আপনার সুবিধে, এবং অবশ্যই সেটা যেন বাজেট ফ্রেন্ডলি হয়, এটা আপনাকে মাথায় আগে থেকে রাখতে হবে। আর আপনি কিভাবে ট্রাভেল করবেন, মানে ধরুন এয়ারপোর্টে নামলেন, তারপর সেখান থেকে কি পরিবহন ব্যবহার করে আপনি আপনার হোটেলে পৌঁছবেন বা হাসপাতালে পৌঁছবেন, বা রেগুলার বেসিসে প্রত্যেক দিন আপনি হাসপাতাল থেকে আপনার হোটেল বা হোটেল থেকে হাসপাতালে কিভাবে যাতায়াত করবেন, সেটা আগে থেকে কিন্তু পরিকল্পনা করে রাখলে আপনারই সুবিধে। সর্বশেষ পয়েন্ট হবে ফিনান্সিয়াল প্ল্যানিং, বা আর্থিক জনিত সমস্ত ব্যাপারে কিন্তু আগে থেকে আপনাকে তৈরি থাকতে হবে। আপনার কতটা ভ্রমণ ব্যয় হবে, আপনার চিকিৎসার জন্য কিরকম ব্যয় হতে পারে, আপনার থাকা খাওয়া এবং পরিবহন খরচ কতটা হতে পারে ভারতে, বা আপনার কোনো মেডিকেল ইন্স্যুরেন্স আছে কিনা, বা এদেশে মানে ভারতে এসে আপনি কোনো মেডিকেল ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা, বা আপনার দেশের ইন্স্যুরেন্স এই দেশে কিভাবে ইউটিলাইজ করা যায়, ব্যবহার করা যায়, সেই বিষয় কিন্তু আগে থেকে জেনে রাখাটা অত্যন্ত প্রয়োজন। কারণ আর্থিক প্ল্যানিং ভীষণ জরুরি সুচিকিৎসা পরিকল্পনা ভালোভাবে শেষ করার জন্য। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা ইনফর্মড হয়েছেন এবং আপনার নেক্সট স্টেপ এখানে এসে চিকিৎসা করানোর অনেক বেশি আমরা সুবিধের করে দিতে পেরেছি। যদি caretrip.com এর সঙ্গে কোনো কারণে সাপোর্ট পেতে আপনার ট্রিটমেন্ট জার্নির জন্য কন্ট্যাক্ট করতে চান, আমাদের সাথে এসে আপনার সমস্যার কথা শেয়ার করে নিতে চান হেল্প পাওয়ার জন্য, তাহলে অতি অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে 2টি নাম্বার আছে তাতে কল করে, বা আমাদের ওয়েবসাইট www.caretrip.com এ ভিজিট করে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভারতে আসতেই চাইছেন তাহলে আমি বলবো আপনার ভারতে যাত্রা যেন শুভ হয়। ধন্যবাদ।